কোপা আমেরিকা মানেই দক্ষিণ আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় লড়াই। এখানে একটি ম্যাচও সহজ নয়, কারণ এই টুর্নামেন্টে এমন কিছু দল আছে যাদের বিপক্ষে সামান্য ভুল করলেই ম্যাচের ফল পুরোপুরি বদলে যেতে পারে। আর ইতিহাস, বর্তমান শক্তি, তারকা খেলোয়াড়, ট্যাকটিক্যাল সামর্থ্য এবং বড় ম্যাচের অভিজ্ঞতা সবকিছুই বিবেচনা করলে কোপা আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর তালিকায় কয়েকটি নাম সবার আগে চলে আসে। আজকের ভিডিওতে থাকছে কোপা আমেরিকার এমন 5টি দল যাদের যে কোনো একটি দল নিজেদের সেরা দিনে টুর্নামেন্টের শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে। আর ভিডিও শেষে দলটি হয়তো আপনার প্রত্যাশার সঙ্গেও মিলে যেতে পারে। 5 নম্বরে আছে ইকুয়েডর। অনেকে হয়তো ইকুয়েডরকে ব্রাজিল বা আর্জেন্টিনার মতো বড় ফেভারিট হিসেবে দেখবেন না, কিন্তু দক্ষিণ আমেরিকা ফুটবলে ইকুয়েডর এমন একটি দল যাদের কখনোই হালকাভাবে নেওয়া যায় না। ইকুয়েডরের সবচেয়ে বড় শক্তি হলো তাদের শারীরিক সক্ষমতা, গতি এবং তরুণ খেলোয়াড়দের সামর্থ্য। দলটির অনেক খেলোয়াড় ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবল নিজেদের প্রমাণ করার চেষ্টা করেছে, ফলে বড় দলের বিপক্ষে তারা ভয় না পেয়ে সরাসরি লড়াই করতে পারে। বিশেষ করে মাঝমাঠে শক্তি তৈরি করে দ্রুত আক্রমণে ওঠা ইকুয়েডরের বড় অস্ত্র হতে পারে। তারা যদি ম্যাচের শুরুতে আত্মবিশ্বাস পেয়ে যায় তাহলে প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। আর কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে নকআউটের ম্যাচে একটি গোলই অনেক সময় পুরো গল্প বদলে দেয়। তাই ইকুয়েডর হয়তো সবচেয়ে বড় ফেভারিট নয়, কিন্তু তাদের বিপক্ষে খেলতে গিয়ে কোনো দলে নিশ্চিত থাকতে পারবে না। 4 নম্বরে আছে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 4 নম্বরে দেখে অনেকেই অবাক হতে পারেন, কারণ ইতিহাসের দিক থেকে ব্রাজিল সব সময় কোপা আমেরিকার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। কিন্তু বর্তমান সময়ে শুধু ইতিহাস দিয়ে একটি দলকে 1 নম্বরে রাখা যায় না। 2024 কোপা আমেরিকায় ব্রাজিল নিজেদের প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি এবং উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে টাইফেকারে হেরে বিদায় নেয়। কিন্তু ব্রাজিলের হাতে সবসময় এমন কিছু প্রতিভাবান খেলোয়াড় থাকে যারা এক মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। আক্রমণ ভাগে গতি, 1 ভার্সেস 1 পরিস্থিতিতে দক্ষতা এবং ব্যক্তিগত প্রতিভা এসব ব্রাজিলের বড় অস্ত্র। ভিনিসিয়াস জুনিয়রের মতো খেলোয়াড় প্রতিপক্ষের রক্ষণে ভয় তৈরি করতে পারেন। আর ব্রাজিলের নতুন প্রজন্মের খেলোয়াড়রা যদি নিজেদের সেরা অবস্থায় থাকে তাহলে এই দলকে আটকানো খুবই কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিলের উপর সবসময় শিরোপা জয়ের চাপ অনেক বেশি থাকে। 3 নম্বরে আছে কলম্বিয়া। 2024 সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার শক্তি সম্পর্কে পুরো ফুটবল বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। টুর্নামেন্টের আগে থেকে দলটি দুর্দান্ত ফর্মে ছিল। কোপা আমেরিকার গ্রুপ পর্বে তারা ব্রাজিলের সঙ্গে ড্র করে গ্রুপ পর্বে শীর্ষে উঠে আসে। এরপর কোয়ার্টার ফাইনালে পানামাকে 5-0 গোলে হারিয়ে নিজেদের আক্রমণ ভাগের শক্তির প্রমাণ দেয়। জেমস রদ্রিগেজ মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করতে পারেন। লুইস দিয়াস গতি ও ড্রিবলিং দিয়ে রক্ষণ ভাঙতে পারেন। পাশাপাশি দলের অন্য খেলোয়াড়রাও আক্রমণ ও রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলম্বিয়া দেখিয়েছে যে তারা বড় দলগুলোর বিপক্ষেও ভয় না পেয়ে আক্রমণ করতে পারে। তাই ভবিষ্যতের কোপা আমেরিকায় কলম্বিয়াকে শুধু চমক দেওয়ার দল হিসেবে দেখলে ভুল হবে, তারা শিরোপার জন্য সিরিয়াস প্রতিদ্বন্দ্বী হতে পারে। 2 নম্বরে আছে উরুগুয়ে। কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি উরুগুয়ে। তাদের ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে লড়াই, শারীরিক শক্তি এবং বড় ম্যাচের মানসিকতা। 2024 সালের কোপা আমেরিকার উরুগুয়ে শুরু থেকে নিজেদের শক্তি দেখিয়েছিল। গ্রুপ পর্বে তারা 3টি ম্যাচে জিতেছিল এবং এরপরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইফেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। উরুগুয়ের বড় শক্তি হলো তাদের অগ্রাসী ফুটবল। 2024 সালের আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা সবসময় একইভাবে আক্রমণ করেনি, প্রয়োজনীয় অনুযায়ী অপেক্ষা করেছে, জায়গা তৈরি করেছে এবং সুযোগের জন্য অপেক্ষা করেছে। বড় টুর্নামেন্টে এই টেকনিক্যাল পরিণত উরুগুয়েকে ভয়ঙ্কর করে তোলে। তাই শিরোপা জয়ের দৌড়ে উরুগুয়ে কখনোই বাদ দেওয়া যায় না তাদের। 1 নম্বরে আছে আর্জেন্টিনা। 2024 কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও দেখিয়েছে কেন তারা দক্ষিণ আমেরিকার ফুটবলের অন্যতম ভয়ঙ্কর শক্তি। 2024 সালে কলম্বিয়াকে অতিরিক্ত সময় হারিয়ে আর্জেন্টিনা টুর্নামেন্টের 16তম শিরোপা জেতে এবং কোপা আমেরিকার ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করে আর্জেন্টিনা। এই দলের সবচেয়ে বড় বিষয় হলো তারা বড় ম্যাচে চাপ সামলাতে পারে। ফাইনালের মতো ম্যাচে যখন প্রতিপক্ষের উপর চাপ থাকে তখন আর্জেন্টিনা নিজেদের পরিকল্পনা ধরে রাখতে পারে। 2024 সালের ফাইনালে সেটার প্রমাণ দেখা গিয়েছে এবং 2026 সালের বিশ্বকাপেও দেখা গিয়েছে। মেসি থাকলে অবশ্যই দলের আক্রমণে আলাদা মাত্রা যোগ হয়, তবে 2024 কোপা আমেরিকার ফাইনালেও মেসি ইনজুরির কারণে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনা ম্যাচ থেকে হারিয়ে যায়নি।
শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজ অতিরিক্ত সময়ে গোল করে দলকে শিরোপা এনিয়ে দেয়। তাই আগামী কোপা আমেরিকায় শুধু বড় নাম দেখলেই হবে না, দেখতে হবে কোন দল সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়ে আসে, কোন দলের খেলোয়াড় ফিট থাকে এবং কোন বড় দল মুহূর্তেই নিজেদের ঠান্ডা রাখতে পারে। আপনার মতে এই 5 দলের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দল কোনটি? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।